হে গাইস, চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা তো জানোই বাসন্তী পুজো চলছে, কালকে ছিল বাসন্তী পুজোর অষ্টমী। তো আমি এই মহা অষ্টমীতে চলে গেছিলাম হরিশপুরে। আচ্ছা, তোমরা কারা কারা বাসন্তী পুজোতে ঘুরতে বেরাও তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর 2 বছর যাচ্ছি বাসন্তী পুজোর মেলায়। তো চলো, কেমন লাগে তোমরা সেটা দেখতে থাকো। আর 3টে প্যান্ডেল হয় হরিশপুরে, তোমরা খুব ভালো করেই জানো। আগের বছরের ভিডিও আমি তো আই বাটনে বা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি লিঙ্কটা, তো সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো চলো প্রথম প্যান্ডেলে যাই। আচ্ছা, এমন ধরনের প্যান্ডেল তোমরা আগে অনেকবার দেখেছো, আমিও দেখেছি। এই প্যান্ডেলের থিম কি হতে পারে আমাকে কমেন্টে জানাও তো। আর এখানে জানো, প্রতি বছর পূজার সাথে সাথে অনেক অনুষ্ঠানও হয়। এই দেখো এখানে যে স্টেজটা করা হয়েছে, এখানেই অনুষ্ঠানটা হয়, অনেক আর্টিস্ট আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এটা আমি প্রথম প্যান্ডেলে ঢুকলাম। তো তোমাদের সাথে ঠাকুর তো দেখলে, ভেতরটা কি দেখবে না? তো দেখো, এত সুন্দর করে কাজ করা হয়েছে, মানে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এই জায়গাটা। আমার তো খুব সুন্দর লেগেছে। আর এই ভেতরটা দেখো, গামছা দিয়ে তৈরি করা হয়েছে, গামছার শোলা দিয়ে। তো আমি ঠাকুরের কাছে প্রণাম করে নিলাম। আর তোমাদের কাছে আমার একটাই উইশ, এই ভিডিওটাতে আমার 4000 পরিবার তোমরা কমপ্লিট করে দাও। আর আশা করি ভবিষ্যতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো যাই হোক, দেখো কথা বাড়িয়ে লাভ নেই, তো চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। ওয়েট, এখনও কিন্তু এই প্যান্ডেলের ফুলটা শেষ হয়নি, এখনও কিন্তু অনেক কিছু বাকি রয়েছে। তোমরা কি জানো, এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল, মানে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছিল। খিচুড়িটা কিন্তু অসাধারণ খেতে ছিল। তো চলো খিচুড়ি দেখো, এখানে কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খেতে। তোমরা তো জানোই আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই দেখো বাসন্তী পুজোতেই একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সব পুরনো স্মৃতিগুলো তোমরা জানোই আর ফিরে পাওয়া যাবে না। তো যাই হোক, সেসব বাদ দিয়ে এখন খাওয়া যাক একটু খিচুড়ি। তো এখানে খিচুড়িটা কেমন হচ্ছে তোমাদের টেস্ট করে বলছি আমি। তো বিশ্বাস করবে না তোমরা, এই যে খিচুড়ির মায়ের প্রসাদটা খেলাম, এত অপূর্ব খেতে ছিল না, দারুণ মনে হচ্ছিলো যেন আমি অমৃত খাচ্ছি। বিশ্বাস করো, খুব সুন্দর লেগেছে। তো গাইস, খিচুড়ি শেষ করার পর চলো এইবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা একটা পার্কের মধ্যে হয়েছিল, খুব সুন্দর একটা জায়গা। এখানে নাচ গান সব কিছুই হয়, চলো তোমরা দেখতে থাকো। আরে দেখো, রাস্তাটাই শেষ হচ্ছে না। যাই হোক, তোমরা দেখতে থাকো, এক্ষুনি প্যান্ডেলটা তোমাদের দেখাবো, প্যান্ডেলটা শেয়ার করবো, চারিদিকের দৃশ্যটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। গাইস, চলে এসেছি আমি নেক্সট প্যান্ডেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা পুরো একটা পার্কের মধ্যে হয়েছিল, আর এটা অনুষ্ঠান হয় এখানে, খুব সুন্দর। তো চলো ভেতরে এবার যাওয়া যাক, কেমন ডেকোরেশন করা হয়েছে আর ঠাকুর কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর ক্লাবটার নাম হচ্ছে আমরা সবাই ক্লাব। আর গাইস, তোমরা তো জানোই যে সামনেই রামনবমী, তাই দেখো ওপরে রামনবমীর পতাকা লাগানো আছে। আর প্রত্যেকটা ক্লাব থেকেই রামনবমীর শোভাযাত্রা বেরোবে, সেই কারণেই খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে রামনবমীর জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে চলো এইবার যাওয়া যাক ভেতরে। এতটাই পরিমাণে ভিড় ছিল, দেখো আমি পুরো গাছের গায়ে সেটাই আছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। দেখো প্রচুর লেভেলে ভিড় হয়েছিল ভেতরে। আরে গাইস দেখো, এই ঠাকুরটা পুরো অন্য ইউনিক লেভেলের করা হয়েছে, কারণ এখানে অসুর ও দেবতার রূপে দাঁড়িয়ে রয়েছে, লক্ষ্মী সরস্বতী তো রয়েইছে, আর তার সাথে শিব ঠাকুরও রয়েছে। এরকম ইউনিক স্টাইলের ঠাকুর আমি প্রথমবার দেখলাম। তোমরা কারা কারা এখানে গিয়েছো তারা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এই মণ্ডপের ভেতরটা তেমন করে ডেকোরেট করা হয়নি, কিন্তু ঠাকুরটা এত ইউনিক স্টাইলের করা হয়েছে সেটা দেখেই মনটা জাস্ট ভরে গেছে। তো চলো বাইরে, আবার এখানে আগের বারে যেমন খিচুড়ি দেওয়া হচ্ছিল, এখানে আবার পায়েস দেওয়া হচ্ছে। চলো একটু পায়েসই খাওয়া যাক। খিচুড়ি আর পায়েস খেয়ে পেটটা কিন্তু ভরেই গেছিল। তো আগে ওই জায়গায় প্যান্ডেলে গেছিলাম, সেখানে খিচুড়ি দিয়েছিল, আর এখানে দেখো পায়েস দিয়েছে। তো কারা কারা খিচুড়ি আর পায়েস পছন্দ করে তারা অবশ্যই কমেন্টে জানিও। আর ওখানে যেমন খিচুড়িটা সুন্দর হয়েছিল, এখানে পায়েসটা ততটাই সুন্দর হয়েছে। আচ্ছা,
ভেতরে যে ঠাকুর হয়েছে সেটা কেমন লাগলো সেটা অবশ্যই। এই পার্কটার ভেতরে ঢোকার সময় কিন্তু তোমাদের ফুল লুকটা দেখায়নি। এইবার চলো তোমাদের সামনে থেকে এই পার্কটা কত সুন্দর দেখতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারা কারা এখানে এসছো তারা অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস এবার যাচ্ছি আমরা থার্ড প্যান্ডেলে যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তায় এখানে এত সুন্দর ডান্স পারফরমেন্স চলছে। শিব পার্বতী দুজনে একসঙ্গে নাচ করছে। এটা ছিল ফার্স্ট প্যান্ডেলের ডান্স পারফরমেন্স, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার চলো থার্ড প্যান্ডেলে যাওয়া যাক। বসার আসন দেওয়া আছে, আপনারা আসন সংগ্রহ করুন। বিদ্রোহী পূজা মণ্ডপে আর কিছুক্ষণের মধ্যে মধ্যস্থ হবে যাত্রা অনুষ্ঠান। পুরুষোত্তম অধেরা এই বছরের সারা জাগানো সামাজিক পাওয়া সিঁদুরে সুখ হয় না, সব সিঁদুরে সুখ হয় না। মঞ্চস্থ হবে বিদ্রোহীর পূজা মণ্ডপে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে যাত্রা অনুষ্ঠান। সব সিঁদুরে সুখ হয় না। এত কষ্ট করে তোমাদের প্যান্ডেলগুলো ঘুরে দেখালাম, ঠাকুর দর্শন করলাম, ঘরে বসে তোমরা দেখতে পেলে বাসন্তী পুজো হরিশপুরে। আচ্ছা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলে না? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর পেজটা ফলো করে দাও। লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট। তো চলো আমি ফুল লুকটা আর একবার তোমাদের সাথে শেয়ার করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। তো দেখতে থাকো। আমাদের যাত্রা অনুষ্ঠান এরপরই শুরু হবে। আপনাদের উপস্থিতি আর এখানটায় এত সুন্দর একটা মেলা বসেছে। আর কি বলবো বলো, বাবার সাথে গেছিলাম বলে কিছুই কিনতে পারিনি, তাড়াতাড়ি ভিডিও করে চলে আসতে হয়েছিল কারণ বাবার খুবই তাড়া ছিল। তো গাইস আজকের ফুল ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমি প্রথমে ওইদিকে চলে গেছিলাম বলে ওই দিক থেকে শুরু করলাম। আচ্ছা তোমাদের কাছে কোনটা বেস্ট লাগলো, কোন প্যান্ডেলটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। আমার কাছে তো এই প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে কারণ এর থিমটা খুব সুন্দর হয়েছে। আর প্রথমে ভালো লেগেছে সেকেন্ড যেটা দেখালাম তোমাদের। তো তোমাদের কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। তো আজকের ফুল